প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ বৃদ্ধা ফিরলেন গারুলিয়ার বাড়িতে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। গারুলিয়া থেকে স্বামী ও প্রতিবেশী মিলিয়ে 8 জনের সাথে প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলায় যাওয়ার পথে নিখোঁজ হন সন্ধ্যা পাল। প্রায় সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর প্রয়াগরাজের কুম্ভ মেলায় যাওয়া এক পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ হয়ে বৃদ্ধা তার ঠিকানা এবং নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের নাম বললে প্রাক্তন বিধায়ক মারফত পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় এবং পরিবারের কাছে ফেরেন বৃদ্ধা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৃদ্ধা সন্ধ্যা পাল ও তার ছেলে সুরজিৎ পাল জানান, আমি ফিরে এসেছি, লোকের মাধ্যমে ফিরে এসেছি। একজন আমার সাথী পেয়ে গেছিলাম, খুব ভালো লোক, তারাই আমাকে নিয়ে এসছে। আমি এখানে ঠিকানা বললাম, আর ওনার একজন জানা ছিল এখানে, ওনার সঙ্গে উনি ফোন করে বললো ওনারে, উনি আমাদের এখানে এসে দেখালো, আমার ফটো দেখানোর পরে সবাই চিনে গেছে। চিনেই তারপরে কোনটা ছিল পরিবার, অনেকেই সন্দেহ করছে আপনি ট্রেন থেকে নামতে পারেননি। হ্যাঁ, ঘটনা আমি নামতে পারিনি, ওনার নেমে গেছে। ব্যাপারটা হয়েছে কি, ওর বাবা উপরে শোয়া ছিল, উপর থেকে নিচে নামলো, নিচে নামে ব্যাগ দুটো নিয়ে চলে গেল। হ্যাঁ, আর আমিও ব্যাগ দুটো নিয়ে যাবো এই সময় না, নিচে তাকাইছি, দেখি ওর বাবার চটিটা পায়ে দেয়নি। এই হচ্ছে এই মূল ঘটনা, চটিটা পায়ে দেয়নি। আমি চটিটা নিচে তুলতে গেছি বলে তাকাই দেখি ওরা কেউ নেই, সবাই নেমে গেছে। আর ওদিকে আমি দৌড়ে যাই, নামতে যাই একদম ভিড়ে পড়ে গেলাম, আমার একদম ভিতরে নিয়ে গেল। হ্যাঁ, প্রচুর ভিড়ের জন্য। কোথায় গিয়ে নেমেছিলেন তারপরে ওই যে কানপুর, হ্যাঁ, ওইখান থেকে আবার পরে ওইখানে কতদিন ছিলেন? ওখানে মনে হয় 5-6 দিন ছিল। উত্তরপ্রদেশ পুলিশ কোনো সাহায্য করে? না, কোনো সাহায্য করে নাই। ও গেছি, একজনের কাছে গেছি, উনি বলে ওনার কাছে যাও, উনি বলে ওনার কাছে যাও, এই করে ওরা থানায়, না থানায় গেছি, থানায় তাই বলছে, তাহলে আমাদের কিছু করার নাই, আপনি ট্রেন ধরে চলে যান। কোথায় চলে যান? আমাদের এখানে আসতে বলছে, বাড়ি চলে যান। কিন্তু পুলিশের তরফ থেকে কোনো সাহায্য? না, কেউ সাহায্য করেনি। আমাদের মতন পাবলিকই কি করেছে, সাহায্য করেছে, আর না একটু সাহায্য করেনি। এইখানে এলাকায় কার নাম বলেছিলেন, মানে আপনাকে চিনতে পারলো কি? এলাকায় আপনি কারোর নাম বলেছিলেন যাকে ইউপি থেকে চিনতে পারা গেছে, উত্তরপ্রদেশ থেকে চিনতে পারা গেছে? ওকে বললাম যে আপনি এক কাজ করেন, ওই গারুলিয়া, ও বললো যে আমি গারুলিয়া যাবো, যে কোচটা নেবো। আমি বললাম ঠিক আছে, গারুলিয়া যদি যান তাহলে সুনীল সেনকে চেনেন? বলে কি হ্যাঁ চিনি। আমি বলি তাহলে ওনার কাছে যান, ওনার কাছে গেলে পরেই আমার কর্তার নাম নেন আর আমার মেজর ছেলের নাম বলবেন, তাইলে দেখবেন আপনাদের ঠিক আছে, সঙ্গে সঙ্গে ফোন করে দেবে। তারপরেই খুবই আনন্দ লাগছে, আমাদের তো খুবই ভয় লেগে গেছিল যে কি না কি হয়। হ্যাঁ, সব কান্নাকাটি, সব তো এলাকা আমাদের সবাই কাঁদছে, মানে সবাই, হিন্দু মুসলমান সবাই কাঁদছে, এরকম ব্যাপার যে খোঁজ নিতে কাঁদছে। হ্যাঁ, তা আমরা যখনই ওই গেছিলাম, কি বলে আজমির গেছি, তো আজমির যখন নামার সময় পুজো দিয়ে যখন বেরোচ্ছি, তখন আমাদের সুনীল সিং স্যার ফোন করে বলছে ভাইকে, বলছি চিন্তা করিস না, তোর মাকে পাওয়া গেছে। বলছে কোথায়? বলছে ওখানেই আছে, আমাদের লোক রয়েছে, তোর মাকে নিয়ে আসবে। তো তখন তো আমার মনে একটু মানে প্রাণ আসলো যে না, পাওয়া গেছে, যাক। তো আমার খুবই তখন আনন্দ লাগছিল যে মাকে পাওয়া গেছে। তো আমার এই করে খুঁজতে তখন আমরা এখানে আবার আজমির থেকে ট্রেন ধরে আবার কুম্ভতে আসলাম। কুম্ভতে এসে তখন ওখান থেকে যে মাকে তো ওখান থেকে এখানকার ছেলেরা সব গাড়ি করে নিয়ে তারপর ওখানে কানপুর থেকে নিয়ে এসছে। মা তো প্রায় 6 দিন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।